পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেউলিয়া বালিকা বিদ্যালয়ে ডেপুটেশন অভিভাবকদের। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সর্বশিক্ষা চালুসহ ছাত্রছাত্রীদের যাতায়াতের সুব্যবস্থা করার দাবি জানান তারা। মূলত ছাত্রছাত্রীদের NH 116 জাতীয় সড়ক পার করে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আন্ডারগ্রাউন্ড বা ফ্লাইওভার হলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সুবিধা হয় যাতায়াতে, না হলে এক প্রকার দুর্ঘটনার আশঙ্কা করেন অভিভাবকেরা, যে কারণে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকরা নিকট ডেপুটেশন দেয় অভিভাবকরা। যে কারণে আমাদের দেউলা বালিকা বিদ্যা মন্দির গার্লস স্কুল, এখানে দাবিটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা এখানেই থাকে, এখানে পড়াশোনা এডুকেশনটা খুব ভালো। বিগত কয়েক বছর মানে ভালো মার্কস নিয়ে সবাই পড়াশোনা করছে। আমার বড় মেয়েটাও উচ্চ মাধ্যমিক দেবে আর ছোটটা 6-এ পড়ছে, যার জন্যই আমরা দাবি রাখছি যে এই স্কুলটা যাতে না বন্ধ হওয়ার চেষ্টা করে। স্কুল কর্তৃপক্ষ কি এইখানকার ছাত্রছাত্রীর দিকে কি মানে বের করে দিতে চাচ্ছে? না, স্কুল কথা বলতে এখানে এদের ব্যবস্থাটা এতই ভালো, কিছু কিছু গার্জিয়ানস বের করছে কিনা আমার কাছে খবর নেই, কিন্তু এদের সিস্টেমটা এদের সব কিছু স্কুলের ভেতরেই হয় যা কিছু। আর ম্যামেরা খুব লক্ষ্য নজর ভাবে মানে এখানে পড়াশোনা করায়। বিগত কয়েক বছর স্কুলটার নাম আছে, আমিও পড়েছি এই স্কুলে, আমার মেয়েরাও এই স্কুলে পড়ছে। আপনি চাচ্ছেন কি এই স্কুলেই থাকুন? হ্যাঁ, এই স্কুলেই থাক। ওনারা কিছু কিছু গার্জিয়ানস যে বলছে দেউলিয়া বয়েজ, ওনাদের জন্য আসতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের মেয়েদের বয়েজ স্কুলে যেতেও তো অসুবিধা হবে, যার জন্য আমাদের পুলিশ প্রশাসন আছে স্কুল টাইমেরা, ওনারা বাচ্চাকে খুব নিরাপত্তাভাবে মানে পারাপার করে স্কুলে পাঠান। পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশরা আছে, ওনারা খুব সহযোগিতা করেন, বাচ্চাদের মানে পাঠিয়ে দেয়। আমাদের এই দেউলিয়া গার্লসটা যাতে দেউলিয়া মানে গার্লসটাই থাকে, যাতে সমস্ত বাচ্চারা এলাকার বাচ্চারা এখানে পড়াশোনার জন্য আসে। কিন্তু স্কুলটা খুব ভালো, ম্যামেরা খুব যত্ন সহকারে এখানে পড়াশোনা করে। আর বিগত কয়েক বছর নাম আছে দেউলা গার্লসটা। আমার নাম কুয়েলি সামন্ত। ওনারা এই স্মারকলিপিতে বলতে চাইছেন যে এই 116 নম্বর জাতীয় সড়ক পার হয়ে তাদের যে ছেলেরা তারা ওইদিকে পার হয়ে স্কুলে যেতে অসুবিধে হচ্ছে, কারণ এখানে যেহেতু আন্ডারপাস বা ফ্লাইওভার কিছু নেই, সেই কারণে তারা চাইছেন তাদের ছেলেদের নিরাপত্তার স্বার্থে আমাদের এই বালিকা বিদ্যা মন্দিরে এডুকেশন বা সহশিক্ষা চালু করার জন্য 5 to 12। বলছি এটা তো গার্লস স্কুল, এখানে কি বয়েজ ভর্তি হবে এরকম কি কোনো নিয়ম আছে? শুনুন, নিয়ম কি আছে আমি তো আসলে কোনোদিন এটা নিয়ে ভাবিনি। আমার গার্লস স্কুল এতদিন চলছে, আজকে প্রায় 55 বছর হয়ে গেছে, তো এটা নিয়ে আমাদের ভাববার অবকাশ কখনো হয়নি। হয়তো কিছু নিয়ম আছে চরিত্র বদল করার, জানি না, সেটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। তাছাড়া এখানে আমাদের কমিটি আছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের টিআর মেম্বাররা আছেন, তার সাথে আমার এলাকার যারা বলতে এসছে তাদের সাথে একটা আলাপ আলোচনার ব্যাপার, এবং সর্বোপরি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, ডিআই বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা না বলে বা কোন প্রসিডিওরে হাঁটলে বা এটা করা যায় কি না আদৌ, সেটা নিয়ে একটু আলোচনার বিষয় আছে, সময় সাপেক্ষ ব্যাপার। আমার নাম তাপসী দাস, প্রধান শিক্ষিকা, দেউলিয়া বালিকা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক। তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি।
এর জন্য আমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারস্থ হতে হবে এবং আমাদের দাবি যুক্তিসঙ্গতভাবে তাদেরকে বোঝাতে হবে। কিছু অভিভাবক সাজানো আজকে তাদের মেয়েদের নিরাপত্তার স্বার্থে বলছে দেউলিয়া বাগুর মান্দারগেছের মেয়েরা বোম্বে রোড টপকে কি করে গার্লস স্কুলে যাবে। তাহলে সিংহভাগ বাচ্চা ছেলে একদম যুগবের, কুমারহাট, পুলসিটা, কুসার, পারিট, বারপারিট, তেগরি, পানশিলা, নোনাচক এরা কি করে রোড টপকে দেউলিয়া বয়েজ স্কুলে যাবে? তাহলে কি সেই বাচ্চা ছেলেরা গার্লস স্কুলে ভর্তি হবে? যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন শুধুমাত্র রাস্তার অজুহাতে, NH দুর্ঘটনার অজুহাতে, তাদেরকেই বলতে হবে এই এলাকার বাচ্চা ছেলে যারা 5 থেকে পড়ে দেউলিয়া বয়েজ স্কুলে, তাদেরকে কি গার্লস স্কুলে ভর্তি করা হবে? এর বিরুদ্ধেই আমরা আজকে একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন স্কুল কমিটির কাছে আমরা দিতে আসছি। সভাপতি মহাশয় আসছেন, এলেই আমরা ভিতরে আমাদের যে দাবি মূল লিখিত আকারে আমরা জমা দেবো। এটাই হচ্ছে আজকে আমাদের মূল কথা। দেউলিয়া গার্লস স্কুলে এখন নিয়ার অ্যাবাউট 700 ছাত্রী আছে। দেউলিয়া বয়েজে গার্লস অ্যান্ড বয়েজ মিলে প্রায় 1200 ছাত্রছাত্রী আছে। এবং দেউলিয়া বয়েজের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তারা 5 থেকে মেয়েদেরকেও ওখানে ভর্তি করতে পারবে। এটার জন্য ওরা ডিআই অফিসে গেছিলো, ডিআই এটাকে ক্যান্সেল করেছে যে এটা বোর্ডের ব্যাপার। তখন এরা গুটি কয়েক মহিলা অভিভাবককে নিয়ে স্কুলে গেটে তালা পর্যন্ত মেরেছে। তারপরে দেউলিয়া বয়েজ স্কুল কমিটি একটা জেনারেল মিটিং ডাকে, সেখানে প্রচণ্ড হই হট্টগোল হয়ে সিদ্ধান্ত কিছু হয়নি, মিটিং পোস্টপন্ড হয়। আমরা আশঙ্কা করছি যারা আমরা নারী শিক্ষাকে ভালোবাসি, এই 700-র মধ্যে যদি 5 থেকে ছাত্রী চলে যায় বয়েজ স্কুলে, বর্তমান যে সামাজিক অবস্থায় ছেলেমেয়েরা এক জায়গায় থাকতে একটু পছন্দ করে, সেটা একটা অন্য বিষয়। তা আমরা বলছি যে যদি ছাত্র কমে যায়, স্কুলটাকে তুলে দেবে না, স্কুলটা থাকবে, খাঁচা থাকবে, কিন্তু পাখি যদি না থাকে খাঁচার কোনো মূল্য থাকে না। সেই জন্য আমরা বলছি যে দেউলিয়া গার্লস স্কুলের একটি ছাত্রীও যেন টিসি নিয়ে ওইখানে 5-এ ভর্তি না হতে পারে, এটার জন্য একটা তো প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদেরকে। আমি যেটা আগেও বলেছি যে প্রয়োজনে আমরা ডিআইয়ের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যাব, যাদের অ্যাফিলিয়েশন না পায় বয়েজ স্কুল, যে 5-এ মহিলা ভর্তি করার জন্য। এইটা হচ্ছে মূল বিষয়। আমাদের নতুন দাবি যেটা, যে বয়েজ স্কুলে যে 9-10 আছে সেটাকে আগামী দিনে যাতে বয়েজ স্কুল থেকে গার্লস স্কুলে আনা যায়, এই দাবিটা আমাদের নবতম সংযোজন। আর যে ইস্যুতে বয়েজ স্কুল কর্তৃপক্ষ চাইছে NH দুর্ঘটনা, এটা একটা নিছক কথা। কারণ 1200-800 ছাত্র যায় উত্তর দিক থেকে দক্ষিণে বয়েজে, তাদের তাহলে জীবনের নিশ্চয়তা কি হবে? তাদেরকে কি তাহলে গার্লস স্কুলে ভর্তি করা হবে? এই ধরনের যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এটার বিরুদ্ধেই আমরা স্কুল চালু থাকবে এবং যত বেশি মহিলা ছাত্রী এখানে ভর্তি হয়ে তারা শিক্ষা করতে পারে, সেই দাবিটাই আমাদের। আর রেজাল্ট বিগত দিনের কয়েক বছরে আমরা দেখেছি, যারা শিক্ষার খোঁজখবর নিয়ে থাকি, যে বয়েজ স্কুলের থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো। তাই এই স্কুলটাকে দুর্বল করা আমরা চাইছি না, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। স্কুলের সঙ্গে কথা বলেছেন স্কুলের জন্য আমি ব্যক্তিগতভাবে সভাপতির সাথে গতকাল কথা বলছিলাম। সভাপতি বলছে আমি তোমার সাথে একমত, দেউলিয়া গার্লস স্কুল থেকে আমি একটা ছাত্রীকেও টিসি দেব না। উনি বলেছেন আজকে আমরা লিখিত একটা আমাদের বক্তব্য স্কুল কমিটি তথা হেড মিস্ট্রেসকেও আমাদের বক্তব্যটা জানাবো। কোনো গার্ডিয়ানরা কি তার ছাত্রীর দিকে কি নিয়ে চলে যেতে চাইছে? সেটা হচ্ছে ওই যে বললাম, দক্ষিণ দিকে দেউলিয়া বাগুর আর মান্দারগেছে 3টা গ্রামের। আমি যেটা দেখেছি একটা দরখাস্ত দেওয়া হয়েছে, তাতে নন গার্ডিয়ানও কিছু আছে। এরকম 15-20 জনের সই করে একটা দেউলিয়া বয়েজ স্কুলে একটা আবেদন জমা পড়েছে। এমনকি কিছু গার্ডিয়ান ডিআই অফিসে গেছিলো, ডিআই পরিষ্কার বলে দিয়েছে এভাবে কোনোদিনও ছাত্র ভর্তি হতে পারে না, এটা স্কুলের সাথে কথা বলেই আপনারা করুন, স্কুল যার সিদ্ধান্ত নেবে। আপনার নাম? আমার নাম মোহন সামন্ত, আমি প্রাক্তন ছাত্র দেউলিয়া বয়েজ স্কুলের আর SFI এর প্রাক্তন নেতৃত্ব।